হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। চলুন আগে দেখে আসি এদিকে সব কি করছে। পাখিগুলো তো এখন বসে আছে, এদের খাবার দেওয়া হয়ে গেছে। আর এদিকে চিকু মিকুকে খাবার দেওয়া হয়নি, এদেরকে দিয়ে দেবো। আর এখন আমি এদেরকে এই খাঁচায় রেখেছি কারণ প্রচণ্ড গরম, গাছের তলায় বেশ ভালো থাকবে এরা। এখানে বেশ ছাওয়া আছে গাছের, তাই এখানে রেখেছি। আর আজকে তো হচ্ছে হনুমান জয়ন্তী, তো সকলকে জানাই শুভেচ্ছা। আর আজকে পূর্ণিমা যেহেতু, তাই আমাদের ঘরে আজকে সত্যনারায়ণ পুজো হচ্ছে। আর আমাদের পুজোটা হবে 1:30টার সময়, তার জন্য সব কিছু রেডি করা হয়ে যাচ্ছে এখনই, কারণ বেশি টাইম নেই হাতে। আর তো তাড়াতাড়ি সব কিছু রেডি করে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম বিকালবেলায় করবো পুজোটা, তো অনেক টাইম হয়ে যাবে, সেই হিসেবে সব ম্যানেজ হয়ে যাবে। কিন্তু আজকে হনুমান জয়ন্তী, তাই সন্ধ্যেবেলায় যাব মন্দিরে, তার জন্য এখনই পুজোটা এখানে করে নিচ্ছি, কারণ ওখানেও যেতে হবে। তো সব কিছু ফল আনা হয়ে গেছে, দশকর্মা বাজার সব আমি গিয়ে এখন করে আনলাম। এখানে সব রেখে দিচ্ছি, প্রায় সব কিছু রেডি হয়ে গেছে। আর এখন বাজে 12:30টার মতন। আর এই যোগাযান্তি করার মতন তো শুধু মা আর আমিই আছি, তাই মাকে হেল্প করে দিচ্ছি আমি একটু, কারণ মা ওইদিকে বাসনপত্রগুলো ধুচ্ছিল, তো আমি ভাবলাম একটু হেল্পটা করে দিই। আর এদিকে ফলগুলো আমি এখন ধুয়ে রেখে দেবো, আর কাটবে মা, কাটাকাটি আমার দ্বারা হবে না। এখানে ছিল কিছু মিষ্টি, সেগুলোকে সাজিয়ে দিয়েছি। আর ব্রাহ্মণ মশাই চলেই এসছেন, তো সব কিছু রেডি আছে। এখন প্রায় 1:30টার মতন বাজে, তো এখানে ঠাকুর মশাই সব কিছু রেডি করে নিচ্ছেন। আর এখন চলছে আরতি, আর পুজো প্রায় শেষের দিকে। এখন বাজে 2:30টা। পুজোর শেষে যেটা মাস্ট এই পুজোর, সেটা সিন্নি প্রসাদ, সেটাকে এখন গোলাচ্ছি। আর এইসব কাজে তো আমি ওস্তাদ, তাই আমি করছি এটাকে। আর এটা হচ্ছে এই পুজোর বিশেষ প্রসাদ, এটাকে তো করতেই হবে। তো যাই হোক, এখানে আমি সাজিয়ে নিয়েছি সব কিছু। আর সিন্নি প্রসাদটার ওপর ডেকোরেশন করার জন্য কিছু দিয়েছি চেরি ফল। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি প্রসাদের জন্যে। তো ওখানে সব রেডি আছে, শুধুমাত্র প্রসাদগুলো দিয়ে এলেই হবে। আর এই পুজো হতে হতে হয়ে গেছিলো অনেক দেরি, আর এখন প্রায় বাজে 6টার মতন বাজে। আর এখন চলছে ঠাকুরের জন্য পায়েস, কারণ আজকে হনুমান জয়ন্তী যেমনটা বললাম। আর আজকে স্পেশাল হনুমানজির জন্য হচ্ছে পায়েস। এটা চাপানোর একটা বিশেষ কারণ আছে, কিছু চাওয়া পাওয়ার জন্য নয়, এমনি মন গেল তাই বিশেষ করে বানানো হচ্ছে এটা। প্রায় 7টার দিকে আমরা বেরোবো, তাই এখন থেকেই শুরু করে দিয়েছে। আর এটা তো আমি আর মা মিলেই বানাচ্ছি, তো এখানেও মাকে হেল্প করে দিচ্ছি। আর পায়েস কেন দিচ্ছি এটা ঠিক বলতে পারবো না, তার কারণ হচ্ছে হঠাৎ করে মাইন্ডে এলো, তো এটাই এখন মানে যেটা মাইন্ডে আসে সেটাই তো দেওয়া যায়। আর যেহেতু জন্মদিন আজকে, মিষ্টি লিস্ট তো কিছু দিতেই হয়, তাই এটাই চলছে। আর এখানে ড্রাই ফ্রুটগুলো সব রেখে দিয়েছি, শুধু এটা হতে বাকি আছে। প্রায় হয়েই গেছে, এখন ড্রাই ফ্রুটগুলো ঢেলে দেবো, তার সাথে পায়েস একদম রেডি হয়ে গেছে। তারপর মা এখানে চা বানিয়েছিল, তো এখানে কটা কচুরি বানিয়ে নিচ্ছে খাওয়ার জন্য চায়ের সাথে। তো সেটা খাওয়ার পর আমরা এখন বেরিয়ে গেলাম হনুমান মন্দিরে। আজকেও ভিড় হয়েছিল রামনবমীর মতো। আর এখানে এত লাড্ডু ছিল, কিন্তু পায়েসের আইডিয়াটা কিন্তু কারো ছিল না। যাই হোক, এটাই মনে আশা থাকবে ঠাকুর হয়তো গ্রহণ করবেন। আর ব্লগটাও আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।